এটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোস্টটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আচ্ছা সুন্দরী মেয়েরা এত নিষ্ঠুর হয় কেন কে জানি আমি তো হই এইসব ছোটবেলার ভাইয়ারা কিন্তু বড় হলে হারামজাদা হয়ে যায় আমি ভুল বুঝছি না তোমার স্ত্রী স্বয়ং আমার সামনে উপস্থিত হয়েছে তারপরেও বলছো আমি ভুল বুঝছি হ্যাঁ কারণ বিয়েটা পারিবারিকভাবে আমাকে জোর করে দেয়া হয়েছে আমি আসলে একটা প্রস্তাব নিয়ে আসছি কিসের প্রশ্ন ওই একটা বিয়ের প্রস্তাব আর কি আব্বার লিগা তোকে মাথা খারাপ হয়ে গেছে আব্বা এন্টিক কি দেহসটা নীলিমা দাঁড়াও 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 আচ্ছা এটা খুব জরুরি কথা এই যে বুড়ি তোমার জমি দিল তুমি জমি নিলা না কেন বলো তো আমি তো আপনাকে চেয়েছিলাম আপনাকে তো দিল না আমাকে চাইছিলা দিল না বুড়ি না বলদ আছে একটু এটা কোনো কথা আচ্ছা জমির দাম কি আমার চেয়ে কম বেকুব ঠকে গেল বুড়ি না আমার জন্য সবচেয়ে কষ্টের কি জানেন নেওয়াজ ভাই আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু আপনার কাছে আমাকে থাকতে বাধ্য করছে তারা আমি যদি আপনার কাছ থেকে দূরে থাকতাম আমি একটু হলেও শান্তি পেতাম কিন্তু না তারা সেটা করেনি আপনাকে প্রতিদিন আমার দেখতে হচ্ছে আপনি আমার সামনে পাগলামি করছেন এই কষ্টগুলো নেওয়া যায় কতক্ষণ নেওয়া যায় বলেন প্রতিদিন আমার সামনে এরকম পাগলামি করছেন আর আমি কিছুই করতে পারছি না আপনি যদি আগের মতো সুস্থ হতেন সুন্দর একটা সংসার করতেন আমি নিজেকে কষ্ট করে বুঝিয়ে নিয়ে গুছায় নিতাম কিন্তু এই আপনাকে আমি এই অবস্থায় রেখে নিজেকে কিভাবে গোছাবো বলেন তো আর আমার সবচেয়ে বড় ভয় কি জানেন আপনি যখন সুস্থ হয়ে ফিরবেন এই সব কিছু দেখবেন বুঝবেন আপনার কেমন অনুভূতি হবে এই ভয়টাই আমি সারাক্ষণ পাই আমি কি চাই জানেন আমাদের দুজনের যা ভালো হওয়ার ছিল সেই সব ভালো আপনার হোক
জীবনে সাফল্যের চাবিকাঠি কি জানোস? না ভাই। লেগে থাকা। মনে কর একটা জিনিসের পিছনে খিচ খেলা রইছস, সাফল্য তোর কাছে ধরা দেবেই, দিতে বাধ্য। তোর এই যে সাগরের ঢেউ আছে না, যেমনি আশ্রে আশ্রে পায়ের কাছে এসে পড়ে, সাফল্য এমনি এসে ধরা দিব। ভাইয়ের মধ্যে কিন্তু একটা কবি কবি ভাব তো রয়েছে। হ্যাঁ, কবি কবি ভাব, কবিতার টনসিল, ওর একটা চটকানা দে, এমন ভাবে একটা চটকানা দিবি যেন দাঁতের মারি নইরা যায়, ডেন্টিস্টের সমস্ত খরচ আমার। আস্তে দেয়া লাগবো না, কারণ আজকে আমার মন অনেক ভালো। কি কর ভাই? ওই যে একটু কবি 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 ভাব, কবিতা তো আমার কাছে এসে ধরা দিছে রে। মানে কি মৃত্যু বাবির কথা বলছেন? তোগুলো যে মাঝে মধ্যে আমার এত ভাল লাগে, ওরা বলেছিস। কিন্তু মৃত্যু আজকে আমার ডাকছে, ডাকে দেখা করছে, দেখা কইরা ফ্রেন্ডশিপের অফার দিছে। হ্যাঁ, ফ্রেন্ডশিপ মানে বুঝছ তো, সেমিফাইনাল মানে অলরেডি সেমিফাইনাল উঠে গেছি, শুধু ফাইনালে যাওয়ার বাকি। কি রে তব দেখায় গেলি কে? কি হয়েছে ক ভাই? একটা দুঃসংবাদ আছে। একটা সুখের দিনে দুঃখের কথা তোর কেন এই গান গাই তুই? আজকে কোনো দুঃখের সংবাদ নাই, তুই দুঃখের যেটা কবি এটা আমি সুখ হিসেবে লইলাম। ক যা দেখ বাইরে। আমি পারবো না, আমার এমনি দাঁতে বেড়ি বাদ দেওয়া, এ ছাড়া এগুলো আর লাগানো যাবে না। আরে কি কনা ভাই, একটা ছবি আর কি। আরে কিসের ছবি দেখা? ভাই আগে মনটা একটু শক্ত করেন, মেজাজটা খারাপ হয় না? হ্যাঁ বেটা, ছবি দেখা, এটা মনটা শক্ত করেন কেন? দেখা তো ছবিটা ভাই। মানে মনটা কি রে, মৃত্যুর ছবি না? মৃত্যুর লোক এই পোলাকে? এইটাই তো ভাই, আমি তো এইটাই কই, মৃত্যু ভাবির লোক এই পোলা কেডা? আমারে জিজ্ঞাসকে ছবি তুলছস, ছবি পাইছস, তার মানে ওইটা খোঁজ খবর লস নাই পোলাকে? তবে ভাই পাই নাই, শীঘ্রই পাওয়া যাবো। তোর কি মনে হয় এই পোলা মৃত্যুর বয়ফ্রেন্ড? ভাই বাপ ভঙ্গিমা কিছুই ভালো লাগতেছে না। ও যদি বয়ফ্রেন্ড হয়, ওরে সার্জারি কইরা ওরা গার্লফ্রেন্ড বানাই দিব। একটু খোঁজ খবর ভালো করে হলো লজ্জাসি ভাই। ওই পোলার ডিটেল লাগবো আমার। আপনি কোনো চিন্তা করেন না ভাই, যা করার আমরা করতেছি। করতেছি কে খারাপ হইছস কে? যা আমার লোকে চালাকি। কি ব্যাপার খালা খালু, আমাকে কি কিছু বলবে তোমরা? এভাবে ডেকে এনে বসিয়ে রেখেছো? হ্যাঁ হ্যাঁ, মানে তো অবশ্যই বলো না। দেখ জেনি, আমরা তো তোকে বলেছিলাম একটা ভালো ছেলে পেলে তোকে বিয়ে দেব। আমরা আসলে তেমন একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে, বুঝলে জেনু? এখনকার সময় একটা ভালো ছেলে পাওয়া একটা বিরাট ভাগ্যের ব্যাপার, লটারি পাওয়ার মতো, তাই না? মনে করো আল্লাহ নিজের হাতে ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে। খালু, আসলে মাত্রই তো আমি একটা বিগ ধাক্কা খেয়েছি, এখন এইসব বিষয় নিয়ে আসলে চিন্তা ভাবনা করতে চাচ্ছি না। এটা একটা সুবর্ণ সুযোগ, হেলা এই সুবর্ণ সুযোগটা হারায়ও না, বুঝছো? বাচ্চা থাকলে জীবনে অনেক বিয়ে করতে পারবা, এই বিয়েটা আমাদের রিকোয়েস্ট করে। হ্যাঁ, তুই এরকম করে চিপাচাপি ঘুপচির মধ্যে থাকিস কেন? তোমার কাছ থেকে শিখছি আব্বা, চিপাচাপি ঘুপচি থেকেই তো সুযোগ বুঝে বাইরে দিতে হয়, তারপর জব বুঝে কোপ মারতে হয়, এটি তো নিয়ম। শোনো জানি, বিয়েটা করে ফেলাও। হ্যাঁ, আব্বা কোনোদিন সোনার বিস্কুট পায় না, জানো? তুমি যদি অভির সঙ্গে বিয়ে করতে রাজি হও, অভি মনে মনে ঠিক করছে আব্বারে খুশি করবে, বিস্কুট দিয়ে দিবে। অভি মানে তোমার ওই ডিবি বন্ধু অভি? এই তো একদম আসল জায়গায় ধরছো। হ্যাঁ, অসম্ভব,
ওনাকে তো আমি কখনোই বিয়ে করবো না, উনি আমাকে যে পরিমাণে হ্যারাস করেছে। হ্যাঁ, বিয়ে মানেই হ্যারাস, তুমি বিষয়টাই বুঝো না, ঠিক না আব্বা? হ্যাঁ হ্যাঁ, তোর বন্ধু, তুই বল, তুই যা বলবি সেটাই ঠিক। থ্যাংক ইউ আব্বা। শোনো জেনি, আব্বা এখন পর্যন্ত কোনো লস প্রজেক্টে হাত দেয় নাই, আব্বারে লস করে না প্লিজ। নেওয়াজ, আমি এইসব বিষয় নিয়ে কথা বলতে একদমই কমফোর্ট ফিল করছি না। আব্বা তোমার সম্পর্কে ঠিকই বলে। কি বলে? ঝামেলা আছে তোমার। কি ঝামেলা? আর্জেন্টিনায় তোমার পরিত্যক্ত হাজবেন্ড আছে, 3-4টা বাচ্চাও আছে। হ্যাঁ, আব্বা বলছে। খালু, আপনি আমার সম্পর্কে এই ধরনের কথা বলেছেন? না না, আমি আবার না, আমার সাক্ষী, আমার সাক্ষী, আম্মা বলো, আমার সাক্ষী। মানে কি? আমার অ্যাবসেন্সে আমার সম্পর্কে তোমরা এই ধরনের কথা বলো? আমি তোমাদের সাথে থাকবো না, আমি চলে যাব। বিয়ে না করলে থাকার দরকার নাই, চলে যাও। হ্যাঁ, দরকার। যা না বাবা এখান থেকে, যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো কথা, শোনো আম্মা, জেনে যদি বিয়েতে রাজি না হয় তাহলে অভির সঙ্গে ঋতুর বিয়ে দিয়ে দিই। ঋতুর চেহারা ছবি কিন্তু খারাপ না, মানাবে কিন্তু। হ্যাঁ, তুই যা এখান থেকে। নেওয়াজ, আমার চোখ রাখামো কি লিখে? যারে চোখ রাখানো দরকার তারে রাখাম। মানে জেনি, আমি সবই বুঝতে পেরেছি খালু, তোমরা আসলে আমার উপস্থিতিটা একদমই চাইছো না। আমি চলে যাব, তোমরা চিন্তা করো না। আমি তো প্রেমের টানে এসেছিলাম, কিন্তু আমি যে এত বড় একটা চিটারের পাল্লায় পড়বো সেটাকে আমি বুঝতে পেরেছি। ওই তোমরা আমাকে সান্ত্বনা দেবে তা না, যে লোকটা আমাকে আজের পর থেকে হ্যারাস করছে তার সাথে বিয়ে ঠিক করেছে, আমার সম্পর্কে আজে বাজে একটা অ্যাসাম্পশন করে বসে আছে। শোনো জেনি, আমার কথা কিন্তু ধরো না, বুঝছো? আমার কথা কিন্তু কেউ ধরে না। যদি আব্বা বলছে তারপর ধরো না। আই, তুমি কোনো কথাই বলবা না। আমি তো মেন্টাল। তুই বাবা ওই চিপার মধ্যে শুয়ে থাক বাবা, কথা বলার দরকার নেই, শুয়ে থাক। মশা আসলে না, একা একা ভালো লাগছে না। এই সিনথিয়াটার যে কি হলো, যে কবে আসবে কে জানে। একা একা লাগার কি আছে, কাজ করো না, কালকে চলে আসো, আমরা দেখা করি। দেখা করবেন? কোথায়? কোথায় তো তুমি বলো। আসলে আমার তো একটু ঝামেলা আছে। আমি তো বাইরে দেখা করতে গেলে কেউ যদি আমাকে দেখে ফেলে তাহলে তো মুশকিল। বোঝেনি তো, ঘরের বউ। আমারও তো একই সমস্যা। আই হ্যাভ গট অ্যান আইডিয়া। বলো বলো, কি আইডিয়া? আমরা হোটেল রুমে দেখা করলে কেমন হয়? হোটেল রুমে? হ্যাঁ, কেউ আমাদেরকে দেখবেও না, আর আমাদেরও দেখাটা হয়ে গেল। গুড 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 আইডিয়া। আইডিয়াটা না আমার খুবই পছন্দ হচ্ছে। বিদেশি ছবিগুলোতে দেখেছি, কিন্তু আমি তো আবার এইসব হোটেল টোটেলগুলো চিনি না, কখনো যাইও নি। আরে বাবা বাদ দাও, হোটেলের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, ওটা আমি দেখছি। আপনার উপর ছেড়ে দেব? কিন্তু আমার তো ভয় করছে। এই এটা কোনো কথা? একটা আইডিয়া তুমি দিলে, তুমি যদি আইডিয়াটা দিয়ে এখন নিজেই ভয় পাও, এটা হয়? আরে ভয়ের কিছু নেই, কিচ্ছু নেই। আচ্ছা, আপনি কি পরে আসবেন? আমি লাল পাঞ্জাবি আমার খুব পছন্দ। আপনি যদি লাল পাঞ্জাবি পরে আসেন না, আমার অনেক ভালো লাগবে। ওকে, ট্রাই করব। তুমি? আপনি বলুন। নীল শাড়ি। নীল শাড়ি? ওকে। আচ্ছা, একটু
করে আবার কল দিচ্ছি। আচ্ছা স্যার, ম্যাম মনে হয় ওই দিন আপনার উপর খুব রাগ করেছে, তাই না? কেন রাগ করবে না তো? না, আমার কেন যেন মনে হলো ম্যাম আমাকে আর আপনাকে দেখে বেশ মাইন্ড করেছে। শোনো, রিলেশনশিপে একটু আধটু তো মান অভিমান থাকবে, এটা খারাপ কিছু না, বরং রিলেশনের জন্য এটা অনেক হেলদি, সমস্যা নেই। আচ্ছা, তোমাকে যে প্রজেক্টটা দিয়েছিলাম সেটা শেষ করেছো? না স্যার, এখনো হয়নি। তো কাজ না করে সব ফালতু কথা কেন বলছো? তোমাকে তো এই জন্য অফিসে রাখিনি আমি। আমার কি দোষ স্যার বলেন? আমি তো ক্লায়েন্টকে ফোন করেছিলাম, তারাই বললো আমাকে পরে জানাবে। এভাবেই তো বলবে, এভাবে ঢং করে কথা বললে তো পিছিয়ে যাবেই। আচ্ছা, তুমি ঢং করে কেন কথা বলো বলো তো? তুমি তো ক্লাস 9 এর খুকি না, তাই না? সরি স্যার। হোয়াট সরি? স্যার আমি তাহলে আসি। যাও। আর শোনো, খবরদার আমার সামনে আর কখনো আসি করবে না। তোমার এই আসিতে আমার যা যে অবস্থা। তোর কি আজকে দুঃখের সিনেমা দেখতেছিস নাকি? চোখে পানি। ভাইয়া তুমি আবার কি? আমি তো বারবার আসবো। এটা তোর একার অফিস নাকি? এটা আমার বাবার অফিস, আমাদের সবার অফিস। নীলিমারে নিয়ে আসছি। নীলিমা আসো আসো আসো, বসো। নীলিমা তোর জানি কি বলবে, বসো। আসলে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। কি রিকোয়েস্ট? আসলে দাদি আমাকে তার সম্পত্তির অংশ থেকে যে জমিটা দিতে চাচ্ছিলেন, আমি সেটা আসলে নিতে পারবো না। হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু আপনি তো কাজটা ঠিক করলেন না। দেখেন, ঠিক ভুলের হিসাব এক একজনের কাছে এক এক রকম, সেই হিসাবে আমি এখন যেতে যাচ্ছি না। তাহলে? আপনাদের বাবা আমাকে ফোন করেছিলেন, তিনি চান যে আমি জমিটা নেই, তাতে নাকি দাদি খুশি হবেন। হবেনি তো, আর দাদিও তো আমাকে তারা দিচ্ছেন যেন সম্পত্তিটা বুঝিয়ে দিই। কিন্তু আমি তো বললামই আমি সম্পত্তিটা নিতে পারবো না। আমি চাই যে আপনি একটু আপনার বাবাকে বুঝিয়ে বলুন। উনি আমাকে ফোন করেছিলেন, ওনার ধারণা আমি দাদির সাথে বেয়াদবি করছি। এখন আমি বেয়াদবি কেন করব? আমার আসলে এসব কিছু লাগবে না। দেখুন, সম্পত্তির প্রয়োজন কার নেই? হ্যাঁ, এইটাই খায়রুল, আমি বুঝাইছি। আরে বোঝে না, এতদিন আমাদের ফ্যামিলিতে থেকে এই বিষয়টা যদি না বোঝে, আমার জানি কি মনে হয় জানোস খায়রুল, আমি ছাড়া আশেপাশে যা আছে সব পাগল। আব্বার কথা চিন্তা কর, ইকবাল ভাই, হ্যাঁ ইকবাল ভাইয়ের মতন মানুষ জমি দিয়ে দিতেছে, আবার ও সেই জমিটা নিতেছে না, তাহলে জমি যাবে কোথায়? সব তো পাগল। আমার বলছি যে জমিটা বিক্রি করে আমার কিছু টাকা দাম একটা পিস্তল কিনলাম, আমি পলিটিক্স করি, কত কাজে লাগতে পারে। হ্যাঁ, লাগতে পারে না? আচ্ছা, এখন ইদানিং পিস্তলের দাম কেমন, কত? আমি কিভাবে জানবো ভাইয়া? তাইলে আসলে আমি চাচ্ছিলাম আপনি আপনাদের বাবাকে বুঝিয়ে বলুন আমি আসলে জমিটা নিতে পারবো না, এসব আমার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ, না না শোনো নির্বাণ, শোনো রিকোয়েস্ট করি, শোনো, জমিটা নাও। হ্যাঁ, নিয়ে ওই জমি থেকে তুমি আমাকে 3.5 হাত জমি দিয়ে দাও, ওইখানে আমার কবর হবে, একটা এপিটাপে লেখা থাকবে, নীলিমার জমিতে পরম শান্তিতে ঘুমিয়ে আছে নওয়াজ। শোনা না? হ্যাঁ খায়রুল, নাও না জমি, 3.5 হাত। ভাই আমি আসি। ভাই ওখান থেকে 3.5 হাত দিলে শোন, দেখি আমি 3.5 হাত ম্যানেজ করতে পারি কিনা।
ম্যাডাম কি ব্যাপার সেকেন্ড বছর মন খারাপ নিয়ে হচ্ছে অনেকক্ষণ ধরেই দেখছি বুঝতে পারছি না কিছু জানেন আকাশ কিন্তু খুব মেঘলা যে কোনো সময় বৃষ্টি হতে পারে ঝড়ও আসতে পারে দেখি না যান কি হয়েছে আপু আপনি কাঁদছেন কেন কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাথরে খায় পাথরে ফুটা তবু নাই রিয়াকশন আজব এক অ্যাডভেঞ্চার